হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও। মানুষকে টেনে আনার একটি অত্যন্ত কার্যকারী একটা মন্ত্র। এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। আপনার যে কোনো ব্যক্তিকে আপনার কাছে টেনে আনতে পারবেন। এটা মানুষকে টেনে আনা মন্ত্র এতটা কার্যকারী, এতটাই পাওয়ারফুল, যেটার কথা আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন, কাজটা খুবই সহজ। তবে এই মন্ত্রটা খুবই সরল এবং খুবই সহজভাবে যে কোনো ব্যক্তি খুব সহজে অল্প স্বল্প সময়ে কাজ করতে পারবেন মুহূর্তের ভিতরে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করুন। তাহলেই বুঝতে পারবেন আমি এই আদি ও আসল ল্যাংটা লজ্জাতন্নেসা কিতাব থেকে আপনাদেরকে পরীক্ষিত একটা মন্ত্র আজকে আমি দিচ্ছি, মানুষকে টেনে আনা মন্ত্র। এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী যে আপনার মনের মানুষকে আপনি মুহূর্তের ভিতরে মাত্র 2 বার পড়লে আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে। এটা অত্যন্ত কার্যকারী। তবে হ্যাঁ, এই মন্ত্রটা যতটা সহজ ততটা কিন্তু আবার কঠিন। এই কাজ করার আগে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে। আপনার যদি গুরু না থাকে অবশ্যই কাজের জন্য এজাজত নিতে হবে, কারণ এই কাজটার ব্যাপারে আমি প্রত্যেককে এজাজত দিতে পারবো না, কারণ কাজটা অত্যন্ত কার্যকারী। যদি প্রকৃতপক্ষে আমার কথার সাথে যদি আপনার অ্যাডজাস্ট হয়ে যায়, আপনার মিল এসে যায়, তাহলে আপনার জন্য রয়েছে এজাজত। অন্যথায় আপনার এই কাজ থেকে দূরে থাকা আবশ্যক। আপনি দূরে থাকুন, এই কাজটা আপনার জন্য নয়। অত্যন্ত ভয়ঙ্কর এই মন্ত্রটা, অত্যন্ত কার্যকারী এই মন্ত্রটা। যে কোনো মানুষকে, আপনার মনের মানুষকে, মনোনীত মানুষকে আপনার প্রেমে পাগল বানিয়ে আপনার কাছে আনতে পারবেন। এটা মানুষকে টানিয়ে আনা মন্ত্র এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল যে এটার ভাষায় প্রকাশ করার মতো না। পরীক্ষিত, আমি আমার জীবনে এটা অনেকবার পরীক্ষা করেছি। তবে আপনাদেরকে আজকে আমি দিলাম এই মন্ত্রটা। অনেকেই চেয়েছিলেন গুরুজি ল্যাংটা লজ্জাতন্নেসা কিতাব থেকে আপনি ওই মানুষকে টেনে আনা মন্ত্রটা দিবেন। আমাদের প্রয়োজন ক্ষেত্রে আমি আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে শেখাচ্ছি, কিন্তু ভুলেও এটার কেউ অপব্যবহার করবেন না, খারাপ কাজে লাগাবেন না। খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। এর জন্য আমি কিন্তু দায়ী থাকিব না। আসুন আমি সরাসরি নিয়ম এবং মন্ত্রটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি বুঝেন, যদি ভিডিওটা দেখেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করতে হবে না, আমাকে বলতে হবে না যে গুরুজি আমি এই জায়গাটায় বুঝতে পারিনি, কারণ মনোযোগ দিয়ে দেখতে হবে। আসুন আমি আপনাদেরকে মন্ত্র এবং নকশাটার নিয়ম আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হলো আপনার মন্ত্র, আর এই মন্ত্রটা এখান থেকে শুরু। রামে যোগায় খড়ি, ব্রহ্মা জ্বালায় আগুন, সীতা ফেলায় ধুনা। ঠিক আছে? লক্ষণে জপে আদি মন্ত্র কালে, সেফে কামান যখন কালি, তুলিয়া নিল শক্তিশালী বান। এইটা হচ্ছে মন্ত্র। ঠিক আছে? এই যে কৃষ্ণ সহায়, এখান থেকে মন্ত্রটা শেষ। মাত্র 2.5 লাইনের একটা মন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল, খুবই শক্তিশালী এই রামের শান। এই রামের মন্ত্রটা এতটাই পাওয়ারফুল যে মন্ত্রটা আপনি প্রয়োগ করতে দেরি, আপনার কাজ হতে দেরি হবে না। কিভাবে এটা প্রয়োগ করবেন, কোন কোন কাজে লাগাবেন? এটা 8 প্রকার গাছের খড়ি সংগ্রহ করতে হবে। গ্রিন, গুল এবং মরিচ ও লং দিয়া কাজ করিতে হয়। ঠিক আছে? 2 বার মন্ত্র পড়িয়া পাঠ করিয়া লং ও আগুনে ফেলিতে হইবে। এই যে লং এবং গ্রিন, গুলমরিচ এগুলো আপনি 2 বার মন্ত্রপুত করে এগুলো আগুনে ফেলবেন। ঠিক আছে? ফেলিতে হয়। এইভাবে 7 দিন কাজ করিতে হইবে। আনশালা ও সাহার ওপর এই বান আলাবে, সে আসিয়া হাজির হইবে। এটা একটা আঞ্চলিক ভাষা। এই কথাটার জন্যই অনেকে প্রশ্নবিদ্ধ হতে পারেন। অনেকেই এটা কিন্তু প্রশ্ন করবেন যে এই যে আনশালা সাহার ওপর, এর অর্থ কী?
এর অর্থ যে ব্যক্তিকে আপনি মনোনীত বা মনে প্রাণে আপনি চান বা ভালোবাসেন, আপনার মনের মানুষ, সে যেখানেই থাক, যে অবস্থায় থাক, তার উপরে আপনি এই মন্ত্রটা অজানা ব্যক্তির উপরে লাগালে কাজ করবে। অজানা ব্যক্তির উপরে লাগালে কাজ করবে এবং সে ব্যক্তি আপনার পথে, আপনার কথায়, আপনার দিশায় সে চলবে। এটা হচ্ছে এই মন্ত্রর আকীদা। ঠিক আছে, এখন এই মন্ত্রটা যদি সঠিকভাবে আপনার মনোনীত ব্যক্তির উপরে আপনি প্রয়োগ করেন, খুব সহজেই আপনার মনের মানুষ আপনার কাছে চলে আসবে। কাজটা আপনাকে 7 দিন করতে হবে। 7 দিনের পূর্বেই মানুষ চলে আসে, 2 থেকে 3 দিন করলেই কাজ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ আপনার 2 থেকে 3 দিনে কাজ হয়। হঠাৎ 2-4 জন মানুষের দেখা যায় যে এই কাজটা করতে 5 দিন বা 7 দিন এরকম লাগে। আমার কাছে আজ পর্যন্ত 5 দিনের উপরে সময় লাগে নাই, 2 থেকে 3 দিনের ভিতর কাজ হয়ে গেছে। আমি আপনাদেরকে দিলাম 7 দিনের নিয়ম। 7 দিনে এই মন্ত্রটা আপনারা টালি করবেন, ট্রাই করবেন। এই মন্ত্রটা কতবার পড়বেন? সর্বোচ্চ পড়ার নিয়ম হচ্ছে 101 বার। এই মন্ত্রটা 101 বার পড়বেন। আগুনে আপনি লং এবং গুলমরিচ ছুঁড়ে দিবেন, ঠিক আছে, হিমগুল ছুঁড়ে দিবেন। দেওয়ার পরে আপনি যখন আপনার মন্ত্র পড়া শেষ হবে, আপনি আহুতি শেষ করে আপনি ওখান থেকে উঠে যাবেন। ওখানকার কিছু ছাই আপনি সংগ্রহ করবেন। ওখানকার এই যে আপনি কাঠখড়ি পোড়ালেন, এই খড়ি পোড়ানো এখানকার কিছু ছাই সংগ্রহ করবেন। যে মানুষকে আপনি বশ করতে চাচ্ছেন, সেটা নারী হোক পুরুষ হোক, তার চলাফেরার রাস্তায় সেই ছালিগুলো ছিটে দিবেন। সঙ্গে সঙ্গে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে যদি মন চায়, ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটা লাইকের কারণে আরেকজন ব্যক্তি এই ভিডিওটা দেখতে পারবে। আপনার একটা কমেন্টের কারণে আরেকজন ব্যক্তি এই ভিডিওটা তার কাছে পৌঁছে যাবে। ভাই, আমি অনেক কষ্ট করে আপনাদের কাছে ভিডিও বানিয়ে দেই, কিন্তু এখানে আমার কোনো স্বার্থ নেই। কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমার এখানে কী লাভ? আমি কথা দিয়েছিলাম, যে কোনো কারণবশত আমি এই জগতে এসেছিলাম, সেটা মানুষের কিছু ধোঁকাবাজ এবং কিছু বাটপারদেরকে শিক্ষা দেওয়ার মতো, যাতে তারা মানুষ থেকে প্রতারণা করে মানুষের কথার ফেলে ফেলে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে না পারে। এই জন্য অনেকে আছে ভিডিও দেয়, বিভিন্ন প্রকারের ভিডিও ছাড়ে, কিন্তু সঠিক নিয়ম দেয় না। আমি সরাসরি আপনাদেরকে কিতাব থেকে দিলাম, নিয়মগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম। কিন্তু কিছু গুরুবিদ্যা আছে, প্রত্যেকটা জিনিসের গোপন কিছু তথ্য থাকে। কারণ কিতাব থাকলেই যদি কোনো ব্যক্তি তন্ত্রমন্ত্র শিখতে পারতো বা জ্ঞানী হতে পারতো, তাহলে সবাই হয়ে যেত। যেমন কিতাব থাকলে কেউ শিক্ষিত হতে পারে না, তেমনি কিতাব আপনার কাছে থাকলে আপনি কবিরাজ বা তান্ত্রিক হতে পারবেন না। অবশ্যই অনুমতির প্রয়োজন আছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।